আপনারা দেখছেন সনাতন ধর্ম। খানিকটা দূরে ফাঁকা জায়গায় মহাদেব প্রণাম করছে, সাষ্টাঙ্গে প্রণাম। কে বলে না শিক্ষক শিব শঙ্কর প্রণাম করলেন। পার্বতী মা তাকাচ্ছে, কিছু নাই, মঠ নাই, মন্দির নাই, প্রণাম করছে কেন? পার্বতী মা বলেই বসলেন, হে না হে স্বামী, কেন প্রণাম করলেন? এখানে মঠ মন্দির ছিল না? মহাদেব বলল, না পার্বতী, এখানে কিছু ছিল না। তবে শোনো, তোমায় বলি, এখানে আজ থেকে বহু পরে সাধুর সঙ্গে হরি গুণ গান হয়। যেখানে নির্ধারণ করা আছে জগতে, সেই স্থানে মঠ হয়, সেই স্থানে মন্দির হয়, সেই স্থানে তীর্থ হয়, সেই স্থানে সাধু সঙ্গ হয়, সেই স্থানে সাধু কথা হয়, সেই স্থানে হরি নাম যজ্ঞ হয়, সেই স্থানে ভগবত অমৃত মাস আস্বাদ। তোকে একটা জিনিস দিয়ে দেখাই, তোর সেবায়, তোর শুশ্রূষায়, তোর সহজ সরলতায় আমি মুগ্ধ হয়ে তোকে আমি আনন্দ দিচ্ছি, বড় আশীর্বাদ দিচ্ছি। তুই জগৎগুরুর গুরু হবি, পরবর্তীকালে তাই বল। তুই জগৎগুরুর গুরু হবি, তুই গুরু সেবা করেছিস। গুরুদেব আশীর্বাদ দিলে সবাই মিলে তোকে কিছু দিলাম না, বাবা বুকে টেনে নিয়ে আশীর্বাদ হলো, তুই একদিন জগৎগুরুর গুরু হবি। জগৎগুরুকে মা জগৎগুরু বন্দে পরমানন্দ মাধবাম কৃষ্ণ। সেই জগৎগুরু গুরুকে শান্তিপুনি মণি, এই সৎ সরল ছেলেটা পরবর্তীতে শান্তিপুনি মণি ছিল রবীন্দ্রের গুরুদেব। গুরু আশীর্বাদ ছিল, কিছু যদি না পারে গুরু বলেছিলেন, যা করো হে দয়াল হরি, আমি তোমায় ছাড়ব না। আমার হৃদয় মাঝে গুরু যা করার তাই করি। কিন্তু অত সহজ সরল না হলে ওই বিশ্বাসটা ভাবতে হবে না। গুরুদেরকে মনুষ্য জ্ঞান হবে, সাধারণ জ্ঞান হবে, অন্য বুদ্ধি থাকবে। ওই পর্যায়ের সহজ সরল বলে গুরু গৌর গোবিন্দের কৃপা হবে। এই জন্যই অত দূরটা সহজে আমাদের আসে না। এই জন্যই শাস্ত্র গুরু, সঙ্গ গুরু, ভক্ত সঙ্গ গুরু, হরিনাম গুরু, হরি কথা, এর অভ্যাসটা নিতে 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 তারপরে ভাবটা আসবে। শোনো, কিছু যদি না করতে পারো, ভগবত কথাকে সাক্ষাৎ ভগবান জানি বিশ্বাস করিয়া মনে, একটু আগেই শুনতে বলেছিলাম নরোত্তম ঠাকুরের শ্লোকে, বিশ্বাস করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, ভক্তি আনন্দ পেয়ে থাকতে হবে যে ভগবানের কথাটা সাক্ষাৎ ভগবান সব কর্মে প্রবেশ নাই, কৃপা হয়ে গেল। তাও লকমাত্র কৃপা হবে, নিয়মাত্র কৃপা হবে। এই বিশ্বাসটা বলছে এই ভাগবত কি হলো না, ভাগবত কোনো কথা না, ভাগবত কোনো কথা, ভাগবত রসমালয়ং, সবকে তাই বলতে রসামৃত, কথামৃত, অমৃত রস। এই রস কি করতে হয়? রস কি করেছে বাবা? রস রস খাওয়া হয় নাকি? রস পান করতে হয়, মধুপান, রস পান, দুগ্ধ পান, পান করি না? আর কথা কি করি? কথা শ্রবণ করি। ভাগবত কি করবো? ভাগবত কি করবো? শ্রবণ করবো। ভাগবত যেহেতু কথা না, শ্রবণ করবো। কি করবো? ভাগবত রসমালয়। আমি বলছি নাকি? শ্লোকেই তো বলো, ভাগবত রসমালয়, ভাগবত রসের আলয়, রসামৃত, অমৃত স্বরূপ। এটা কি করতে হবে? পরের কথাটাই তো বললেন, শ্লোকেই তো বললাম, বিবত বিবত পান করো। ভাগবত যেহেতু কথা না, শ্রবণ করবো না। ভাগবত কোন শ্রবণের বিষয় নয়, ভাগবত অমৃত রস স্বরূপ। ভাগবত মনভি মন দিয়ে মুহুর্মুহু পান করবো। ভাগবত বলল আস্বাদনের বিষয়, ভাগবত কোন শ্রবণের বিষয় না। যেহেতু ভাগবত কোন কথা না, ভাগবত অমৃত রস, রসমালয়ন। এই কর্ণটাকে পাত্র করে এটাকে ধরবো আর আস্বাদন করবো, পান করবো। কিভাবে? ভাগবত অমৃত রস মন দিয়ে পান করবো। ভাগবত পুরাণ বললো 18টি পুরাণ আছে আমাদের, যেগুলো ব্যবহার্য, বিবিধ সাত্বিক, তামসিক, রাজসিক, 3, 6, 8, 6। বিষ্ণু পুরাণ, কালিকা পুরাণ, শিব পুরাণ, গুরু পুরাণ, ভাগবত পুরাণ না, না ভাগবত পুরাণ না। সব পুরাণ, পুরাণ মানিয়া সব কিছু আমরা করি। মহাপ্রভু বলো, যাহা কিছু জগতে করো পুরাণকে মেনে চলো।
পুরাণকে কেন বলে? পুরাণের প্রত্যেকটি কথাই হচ্ছে সিদ্ধান্ত। প্রত্যেকটি পুরাণ, আর ভাগবত শুধু পুরাণ নয়, ভাগবত হচ্ছে অমাল প্রমাণ মহাপুরাণ, সাক্ষাৎ ভগবানের কথামৃত। শুধু তাই নয়, ভাগবত পুরাণ শুধু নয়, ভাগবত মহাপুরাণ, ভাগবত সিদ্ধান্ত শুধু নয়, ভাগবত সুসিদ্ধান্ত। তাও আজকে আমরা জেনে রাখি, পুরাণের অন্যান্য কথাগুলো সিদ্ধান্ত অনেক সময় কাটা যেতে পারে না, এটা ঠিক হলো না, ওটা ঠিক হয়নি, বলা হয়নি, হয়তো আসতে পারে, কিন্তু ভাগবত মহাপুরাণ, অমাল মহাপুরাণ, শাস্ত্র সম্রাট, মুকুটমণি, গ্রন্থ সম্রাট, ভগবানের বাংময় স্বরূপ, এটাকে বললো মহাপুরাণ এবং সুসিদ্ধান্ত। এখন পর্যন্ত জগতে কাটার ক্ষমতা হয়নি, ওই স্রোতটা কাটার, সিদ্ধান্তটা কাটা যাবে। সেই সাক্ষাৎ ভগবান সব পাওয়া যায়, কিন্তু একমাত্র মনের আনন্দটা আজও অবধি, এখনো অবধি কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। একমাত্র মনের আনন্দ যদি পেতে চায়, একমাত্র সাক্ষাৎ হরি কথা শ্রবণে। প্রমাণ কি? তব কথামৃত শ্রবণম মঙ্গলম। একমাত্র হরি কথায় মনের আনন্দ পাবো গো। এই জন্য মনের আনন্দ যদি পেতে চায়, আর এই আনন্দ রসটা যদি নিয়ে যেতে চায়, আবার আনতে চায়, আত্মিক কল্যাণ যদি পেতে চায়, কোনো কিছুতে সম্ভব না গো। একমাত্র হরি কথা শ্রবণে। কেমন করে দাও? এই শ্লোকের মধ্যে সব সিদ্ধান্ত দিলে, পিবত আস্বাদন করো, পান করো। কেমন করে? মুহুর্মুহু। আজকে একটু হলো চললাম, ভুলে গেলাম, না না, এই কথাটা মনে রাখো, চলতে চলতে স্মরণ করো, বাড়িতে বসে তুমি নিজেই বলো। এই হরিনাম শুনেছ, বাড়ি গিয়ে নিজে বলো, এমন ভাবে হরিনাম করছিল, এমন করে প্রভু ভগবান কথা বলছিল, এটা আমি বলি। এই যে মন কীর্তন শ্রবণ রাখো, এই সংযোগটা রাখো, বিয়োগটা যেন না হয়। মুহুর। আর আজকাল তো মিডিয়া, নেট, চ্যানেল সবকিছু হয়েছে, খাটাও চ্যানেল। হরিনাম করো, কাজ করো, রান্না করো, আরে ওটা তো সবসময় পকেটেই থাকে নাকি? হরিনাম মোহর। শোনো, ডাকতে যদি নাও পারি, তোমারই বলি, হে রাধা, হে গোবিন্দ, আমি ভুল করেছি, তুমি ভুল করো না। আমি তো তোমার সন্তান, আমি ভুল করেছি, তুমি ভুল করো না। শেষের কালে তোমায় ডাকি, শোনো, যদি নাও ডাকতে পারি, আমার কণ্ঠস্বরটা স্তব্ধ হয়ে, আমার এই অবরুদ্ধ হয়ে যায় যদি, তখন তোমায় বলে, হে রাধা রানী, আমি যদি নাও ডাকতে পারি, তুমি ভুল করো না। অন্তিমকালে দুহাত তুলে তোমার সবাইকে জানানো তো দীক্ষা নিয়েছি, করি আমি। অপরাধ হয়েছে, অপরাধ হয় জানিও তো হাতে প্রচুর। উপায় কি? উপায় আছে তো, করিসনি, ঠিক আছে, শাস্ত্রে বললো উপায় আছে, কিছু করিসনি, ঠিক আছে, ব্রতধারী বৈষ্ণব সাধু যেখানে আসে সেখানে বসো, তাদের পাশে বসে তাদের সঙ্গ দিয়ে নিরন্তর মনোযোগ সহকারে ভগবানের লীলামৃত কথা রস আস্বাদন করো, কাজ হয়ে যাবে, কৃপা হয়ে যাবে। এত সহজ। আমি তাই করি, আমি পারি না। আমি আজ হতে সাধু সঙ্গে অবগাহন করো তো, ভক্ত মুখে হরি নাম, হরি গুণ কথা শ্রবণ করবো মনোযোগ সহকারে। শুনলেই হবে না। মহারাজ পরীক্ষিতের কৃপা ছিল, কিছু করেনি জীবনে কোনোদিন। হরি কথা শ্রবণ করেছিল, অপরাধ মোচন হয়েছিল, অনন্তকাল নরক যাতনা ভোগে ব্রহ্ম সত্য মোচন হয়েছিল। কি জন্যে? একাগ্র চিত্তে সত্য দিবস হরি ভজন করেছে। শুধু করার দরকার, বসার দরকার বসেনি। আরে ভাগবতে গোকর্ণ উপকারে প্রেতাত্মার উদ্ধার হয়েছিল। গয়া তীর্থে পিণ্ড দান করেও কাজ হয়নি, শ্রাদ্ধা দিতে করে কাজ হয়নি, গোকর্ণ করেছিল, তার জন্য হয়নি। সপ্ত দিবস হরি কথা শ্রবণ করে একাগ্র চিত্তে নিরাহারে মনোযোগ সহকারে ওই ধুন্ধুকারী প্রেম দেহ একমাত্র দিব্য সরিতা নিয়ে চলে গেছে, সবাই দর্শন করেছিল। এইভাবে শ্রবণ করিও, বিশ্বাস করিয়া হরি সেই কথা শ্রবণ করবো। হরি কথা হরি হরি। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগ কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোর গুরু, নর হরি বিলাস।
বৈষ্ণবের উচ্ছিষ্ট বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ তর্পণ মোর বৈষ্ণবের নাম বিশ্বাস করিয়া মনে ভক্তি রস আস্বাদনে শোনো 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 বিশ্বাস করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ নিতাই গৌর হরি বল। মধ্যস্থ শ্রী ভাগবত এহনো কঠিন জগৎ সংসারে কৃপা করেছেন সুন্দর জনম সুদুর্লভ জনম দেব দুর্লভ জনম এ মনুষ্য জনম কৃপা করেছেন দিয়েছে এর আগে দেননি বহুবার এসেছিলাম গেছি ঘুরেছি খেয়েছি যা খুশি করেছি কিছু সময় জন্য আনন্দ করি এই আনন্দ করতে করতে যে সচ্চিদানন্দের সঙ্গ পরমানন্দের সঙ্গ ভুলে যা ভুলে গেছিলাম এইভাবে বহুবার এসেছি অনাদিকালের ভগবত বহির্মুখ ছিলাম অনন্তকাল ধরে ভগবত বহির্মুখ ছিলাম এসেছি এক ঘরে থেকেছি বসেছি ঘুরেছি এক ঘরে উত্তম ছিল প্রভু আমি ছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় ওই ঘরে যদি এমন সুন্দর জন্ম দাওনি মানব জন্ম দাওনি দিয়েছিল পশু পক্ষী উদ্ভিদ কীটের ঘরে লক্ষ লক্ষ বার পাঠিয়েছিল তবু তো এক ঘরে ছিলাম যে ঘরেই থাকি সে ঘরে তো তুমি থাকো নাকি আমার এই মানুষের ঘরে একমাত্র মানবের ঘরে ভগবান আছেন এই মানব জন্মে মানব দেহে কি ভগবান আছেন সর্বাং খলিদং ব্রহ্ম সর্বত্রই ভগবান আছে সর্বভূতে ভগবান বিরাজমান পাখির ঘরে যখন ছিলাম সে ঘরে ভগবান ছিল উদ্ভিদের ঘরে পিপীলিকার ঘরে সর্বত্রই ভগবান আছে পরমাত্মা প্রভু প্রভু সব ঘরে পাঠিয়েছিলে এক ঘরে থাকারও পরেও আমি তোমায় দেখিনি বহির্মুখ ছিলাম বহির্মুখ মানে পেছন ফেলে তাকানো সম্মুখ মানে সামনাসামনি তাকানো ওই ঘরে যখন ছিলাম তুমিও ছিলে আমিও ছিলাম আমি দেখতে পাইনি হরি বল ভাগবত বলছে তুমি ছিলে আমিও ছিলাম থাকার পরেও আমি তোমায় দেখিনি এবার আমার তুমি ছিলে তুমি আমার দিকে তাকিয়েছিলে আমি বহির্মুখ ছিলাম আমি পেছন ফেলে তাকিয়েছিলাম এভাবে অনন্তকাল ধরে অনাদিকাল ধরে অনাদিকাল অনন্তকাল কৃষ্ণ বহির্মুখ এজন্যই তো দুঃখের সাগরে সংসার এসেছি ভগবত স্থিতি ভুলি জীব অনাদি বহির্মুখ মায়া তাড়ি দেয় সংসার দুঃখ কষ্ট দুঃখ তবে এবার তুমি অযাচিত কৃপা করেছো এবার অন্যান্য ঘরে নয় যে ঘরে তোমার ভজন হয় সেই দেহে তোমার বসতি করে সেই হৃদয়ের সঙ্গে তোমাকে বসিয়ে তোমার সেবার মধ্য দিয়ে এবার সুদুর্লভ মানব দেহ মানব জন্ম দিয়ে এবার বহির্মুখ নয় সম্মুখ পায় নয়নে নয়ন দিয়ে হরি ভজনার জন্য মানব জন্ম দিয়েছ প্রভু আমি তোমার ভজন করব ভজন করব বলে জগতে আসিবে তার আগে বলি ভজনটা কি প্রভু ভজন ভজন ধাতু থেকে ভজন ভজন মানে ভগবানের সেবা কার দ্বারা সেবা হবে না 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 যে ঘরে ছিলাম ও ঘরে হয়নি পশুর দেহে ভগবান সেবা হয় না পাখির দেহে পিপীলিকার দেহে ভগবান ভজন হয় না নরতনু ভজনের মূল নরতনু ভজনের মূল নর মানে দেহ নর মানে মানুষ তনু মানে দেহ
এই মানুষের দেহ, মানব দেহটাই ভজনের যোগ্য, ভজন যোগ্য দেহ আমায় দিয়েছে প্রভু, আমি তোমায় ভালোবাসবো। ভজন মানে তো ভালোবাসা, ভগবানকে ভালোবাসবো, ভগবানের সেবা করবো, প্রীতিময় সেবা। তিনি আমার দ্বারা কিসে সুখ পান, কিসে খুশি হন, সেই সুখময় সেবা, সেই প্রীতিময় সেবা দিতে গেলে সম্বন্ধ করতে হবে। প্রীতিময় সুখময় সেবাটা ভগবানকে দিলে ভগবানের সাথে সম্বন্ধ করতে হবে। শুধু চিত্রপট মুক্ত বিগ্রহের সেবা দিলে প্রেমের সেবা হলো না, তাই সেবা হলো। আমাকে মানব জন্ম দেওয়ার একমাত্র কারণ আমার দ্বারাই তিনি সেবিত হবে, ভজিত হবে, আমার দ্বারাই ভজনায় অংশগ্রহণ করবে, ভালোবাসা পাবে। আমার ভালোবাসার নাগর তো, ভালোবাসার ঠাকুর তো, তাকে ভালোবাসতে গেলে একমাত্র নরকম দরকার, মানব জন্ম দরকার। ভালোবাসার মনটা আছে, সেই দেবার জন্য আমি আমার প্রভুর চরণ জানালাম। দিয়েছে যখন কৃপা করে জগৎ সংসারে, কঠিন জগৎ সংসারে মানব দেহ দিয়ে, মানব জন্ম দিয়ে যেন তোমার ভজন করতে পারি, হরি ভজন করতে পারি, সেইটুকু কৃপা করো। এই মায়ের সংসারে দিলাম কেসে আমি তোমার ভালোবাসার সুযোগ করে দাও, তোমায় যেন ভালোবাসতে পারি। আমি দাও যে মন, প্রেম ভক্তি মন না হলে তো তোমায় ভালোবাসা যাবে না। শুধু তো তাই সারা সেবা হবে, মূর্ত বিগ্রহ চিত্রপট ভেবে তো পুজো করবো, সেবা হয়তো তুমি নেবে না। প্রেম সে বিনা নাহি মিলেগা নন্দন, প্রেমটা তো দিতে হবে, সেই প্রেমময় ভজনটা দিতে হবে। আরে প্রেমটা দেবো যে, ভক্তিটা দেবো যে, মনটা দেবো যে, কোথায় আছে আমার? আমি তো অনাধিকারের ভগবত বহির্মুখ ছিলাম। এইভাবে বারবার আস্তে আস্তে যেতে 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 আমি তোমার কথা মন নাই, অবুদ্ধির দেহ স্তূপাকার হয়ে গেছে গো, অনেক জমা হয়ে আছে। এগুলো তো খালি করতে হবে, পরিষ্কার করতে হবে, তা না হলে তোমার প্রতি মনটা আসবে কি করে, প্রেমটা আসবে কি করে? তুমি তো প্রেম ছাড়া তো কিছু নাও না, তুমি তো বস্তুর কাঙাল নাও, তুমি তো বিশেষণের কাঙাল নাও, তুমি জাগতিক বস্তু বৈভব বিদ্যের কাঙাল নাও, যা দিলে তুমি খুশি হবে। তুমি চাও নিরন্তর তুমি প্রেমের ঠাকুর, তুমি আল্লাহদের কাঙাল গো, তুমি ভালোবাসার নাগর, সেই ভালোবাসাটা দাও। কোথায় চাইবো? এই যে আমি চাচ্ছি, এই প্রেম ভক্তি চাটা আনন্দ ধায়, তাকে দেব বিধায়। এই প্রেম ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। প্রেম ভক্তির জন্মস্থানটা হয় গো বাবা সাধু সঙ্গ। এই সাধু স্থানটা, এই ভক্ত স্থানটা, এই বৈষ্ণব স্থানটা প্রেম ভক্তি এখান থেকে নিতে হবে, এখান থেকে নিতে হবে। আগে আশ্রয়, তারপর বিষয়কে বিষয় গোবিন্দের চরণ পাবো। আশ্রয় করিয়া যে ভাজি তারে কৃষ্ণ নাহি করে বাবা। আশ্রয় হচ্ছি, যাচ্ছি, সাধুর সঙ্গে অবগাহন করি, সাধুর পাশে বসি, নিত্য নিত্য সাধুদের বদলে, ভক্তদের বদলে হরি গুণ গান, হরি কথা। তারপরে তোমার মনটা আসবে ঘরে, তখন আমার পুতুল বিগ্রহ চিত্রপট ভাবনাটা আসবে না। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিগ্রহ তো বিগ্রহ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই ভাবনাটা তো আগে আসে না। আর এই ভাবনাটা তো না আসলে তো দিচ্ছ রাও পূজা, দিচ্ছ রাও সেবা, প্রেমের ঠাকুর তো প্রেম চায়, ভালোবাসা চায়। আরে যার জন্য ইসলাম বৃন্দাবন লীলা, প্রথমে ইসলাম বৃন্দাবন লীলা, বাৎসল্য সাক্ষ্য দাস মধুর রস লীলা। এই দিকে বুঝিয়ে দিয়ে গেছে আমি প্রেম ছাড়া, ভক্তি ছাড়া আমি কিছু চাই না। এই সাধুর সঙ্গে অবগাহন করো তো সেই মনটা আসবে আমার। শাস্ত্রকর্তা বললেন এখানে বহুত ভাগ্যে
বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সে সাধু সঙ্গ করায়। না না, সাধু সঙ্গ আপনা আপনি হয় না, ইচ্ছা করলাম যাই, মনের টান প্রাণের টান থাকতে হবে, সেটা বহুত ভাগ্যে হতে হবে। পূর্ব জন্মের সংস্কার না হলে হবে না। আজকে যে সংস্কার হচ্ছে সাধু সঙ্গ করছে না, হরিভজনের একটা অংশ বহুত অঙ্গ, ভজন মানে তো কর্ম, সেবা, শ্রবণ কীর্তন বন্দন অর্জন সেবা যশমাত নিবেদন ইত্যাদি প্রত্যেকটি তো হরি কথা হরি গুণগান সাধু সঙ্গ ভজন বলি। এটা বহু ভাগ্যের কথা, অল্প ভাগ্য হয় না। মহাজন কলম দিয়ে বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সে সাধু সঙ্গ করা হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধু সঙ্গে কি হয়? ভগবানের রূপ গুণ লীলা রস মাধুর্য এই প্রচার, এই মাহাত্ম্য, এই মহিমা প্রকাশ হয়। এগুলো কি করি? শ্রবণ করি, কীর্তন করি। সাধু সঙ্গ হইতে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে অনর্থ নিবর্তন। আমি নিজেকে ভেবেছিলাম আমি সব, আমি কর্তা, আমি মালিক, আমার সব, আমি করি তাই হয়, না না, ভগবান কিছু না, সব আমি করছি তাই হচ্ছে। এই যে অর্থ, এই যে বুদ্ধি, এই যে কাঁচা আমির জ্ঞান, কাঁচা আমির জ্ঞান, আমি কাঁচা আমির জ্ঞান, এই দুর্বুদ্ধিতা, এই অবিদ্যা, এই অনর্থ দূরীভূত হবে একমাত্র, অন্য কোন পথ নয়, একমাত্র সাধু সঙ্গ অবলম্বন করতো ভগবানের এই রূপ লীলাম কথামৃত রস সাধনের নিমিত্তে, তবেই হবে অনর্থের বৃত্তি। অনর্থ নিবৃত্তি হলে জাগে নিষ্ঠা। এবার জাগছে আবার নিষ্ঠা, এইবার আসবে আমি আজ থেকে ভজন করবো, আজ থেকে ভগবানের সেবা করব, আজ থেকে আমার শ্রীহরির বিগ্রহ বসাবো, আজ থেকে আমার গোপালের সেবা দেবো, আজ থেকে গোপালের উৎসব করবো, আজ থেকে গোপালের উৎসবে গোপালের ভক্তগণকে ডেকে সাধু সঙ্গে আমি আমার প্রেমের ঠাকুরের কথা হবে নিষ্ঠা। তবেই তো সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভাববো, পুতুল বিগ্রহ চিত্রপট ভাববো না, ভাবলে তো কিছু হয় না। ভাববো যখন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তখন তো প্রেমের সেবাটা আসবে, খাওয়ানোর ইচ্ছা হবে, কোলে নেবার ইচ্ছা জাগবে, দুলনায় দোলানোর ইচ্ছা জাগবে, ঘুম পাড়ানোর ইচ্ছা জাগবে, আরাত্রি করবার ইচ্ছা জাগবে, আত্মবোধ সেবা তখন জাগ্রত হবে। অনর্থ নিবৃত্তি হলে জাগে নিষ্ঠা। নিষ্ঠা হইতে হয় কৃষ্ণ প্রীতি প্রেমের অঙ্গ, এই সিদ্ধান্ত। কৃষ্ণ প্রীতি প্রেমের অঙ্কুর হচ্ছে বা আস্তে আস্তে চারা কল্পবৃক্ষ হবে। কৃষ্ণ প্রেমের প্রীতি অঙ্কুর হইতে জাগে প্রেম। সেই প্রেমটা যখন আমার ভিতরে আসবে, আমার প্রভুর সেবা আনন্দ আমার তখন হবে। প্রেম সে তখন সেবা হবে, হরি হরি বল। এই জন্য এই এতগুলো সিঁড়ি পার করে আমার প্রেমটা আনতে হবে। এর না আসা পর্যন্ত এই ভাগবত কথা হচ্ছে, ভাগবত শুনিকে সাধারণ কথা মনে হবে, ভাগবতকে সাধারণ পুস্তক মনে হবে। না না গো, সাধারণ কোন পুস্তক ভাগবত নয়, ভাগবত কোন সাধারণ বই নয়, কোন ইতিহাস নয়। সাক্ষাৎ ভগবানের বাংলাময় মুক্ত স্বরূপ বিগ্রহ, সত্যরূপ বিগ্রহ। ভগবানের প্রত্যেকটি শ্লোক যাহা, কথা যাহা, শব্দ যাহা, সাক্ষাৎ ভগবান তাহা। এটা ওইভাবে নিতে হবে না। আরে ওইভাবে তো তখনই নেব যখন ভাবনাটা না আসবে, প্রেমটা না আসবে। ভাগবত যেহেতু সাধারণ কথা নয়, সাক্ষাৎ ভগবানের বাংলামন্ত স্বরূপ বিগ্রহ। শুধু সবাই নয়, শোনো বাবা, যেখানে ভাগবত আস্বাদন হয় সেই স্থানটা ওই বাবুর গৃহ নয়, বাবুর স্থান নয়, ওই পাড়ার স্থান নয়, ওটা পূর্ব নির্ধারিত স্থান ভগবানের আছে। ভগবানের নির্ধারিত স্থান, ওখানে হরিনাম হবে, ওখানে সাধু সঙ্গ হবে, ওখানে ভাগবত অমৃত রস কথা প্রচার হবে। এটা পূর্বে নির্ধারিত যেখানে আছে সেখানে হবে, আজও বহু পরে হবে। কেমন? প্রমাণ কি? মহাদেব আর ভোলেনাথ পার্বতী মাকে নিয়ে চলেছেন অনেক দূরে বনের মধ্যে, গহীন গহ্বরে ঘুরতে ঘুরতে যেতে যেতে ফাঁকা জায়গায় মহাদেব প্রণাম করছে।
সাষ্টাঙ্গে প্রণাম। কে বলে না শিব ঠাকুর আমার শিব শঙ্কর প্রণাম করলেন। পার্বতী মা তাকাচ্ছে, কিছু নাই, মঠ নাই, মন্দির নাই, প্রণাম করছে কেন? পার্বতী মা বলেই বসলেন, হে না হে স্বামী, কেন প্রণাম করলেন? এখানে মঠ মন্দির ছিল না? মহাদেব বলল, না পার্বতী, এখানে কিছু ছিল না। তবে শোনো, তোমায় বলি, এখানে আজ থেকে বহু পরে সাধুর সঙ্গে হরি গুণ গান হয়। যেখানে নির্ধারণ করা আছে জগতে, সেই স্থানে মঠ হয়, সেই স্থানে মন্দির হয়, সেই স্থানে তীর্থ হয়, সেই স্থানে সাধু সঙ্গ হয়, সেই স্থানে সাধুকতা হয়, সেই স্থানে হরিনাম যজ্ঞ হয়, সেই স্থানে ভগবত অমৃত মাস আস্বাদন। তাই যদি আজকে থেকে আমি জানি, জেনে গেলাম, আমি তাহলে সাধারণ ভাবে এটা নেব না। ওটা ভক্ত স্থান, সাধু স্থান, ভগবত স্থান নির্ধারিত আছে। ওই স্থানে অবগাহন করো তো, বস করো তো, ভক্তের পাশে বসত করো তো, গবেষণ করো তো। ওই শাস্ত্র কথাটাও, শাস্ত্র যেহেতু সাধারণ নয়, তার আগে বলি ভাগবত পুরাণ বললো। 18টি পুরাণ আছে আমাদের, যেগুলো ব্যবহার্য, বিবিধ সাত্বিক, তামসিক, রাজসিক, 3, 6, 8, বিষ্ণু পুরাণ, কালিকা পুরাণ, শিব পুরাণ, গুরু পুরাণ, ভাগবত পুরাণ। না না, ভাগবত পুরাণ না, সব পুরাণ। পুরাণ মানিয়া সব কিছু আমরা করি। মহাপ্রভু বলল, যাহা কিছু জগতে করো পুরাণকে মেনে চলো। পুরাণ কি কেন? পুরাণের প্রত্যেকটি কথাই হচ্ছে সিদ্ধান্ত। প্রত্যেকটি পুরাণ, আর ভাগবত শুধু পুরাণ নয়, ভাগবত হচ্ছে অমাল প্রমাণ মহাপুরাণ, সাক্ষাৎ ভগবানের কথামৃত। শুধু তাই নয়, ভাগবত পুরাণ শুধু নয়, ভাগবত মহাপুরাণ, ভাগবত সিদ্ধান্ত শুধু নয়, ভাগবত সুসিদ্ধান্ত। তাও আজকে আমরা জেনে রাখি, পুরাণের অন্যান্য কথাগুলো সিদ্ধান্ত অনেক সময় কাটা যেতে পারে, না এটা ঠিক হলো না, ওটা ঠিক হয়নি, বলা হয়নি, হয়তো আসতে পারে। কিন্তু ভাগবত মহাপুরাণ, অমর মহাপুরাণ, শাস্ত্র সম্রাট, মুকুটমণি, গ্রন্থ সম্রাট, ভগবানের বাংময় স্বরূপ, এটাকে বললো মহাপুরাণ এবং সুসিদ্ধান্ত। এখন পর্যন্ত জগতে কাটার ক্ষমতা হয়নি, ওই স্রোতটা কাটার, সিদ্ধান্তটা কাটা যাবে। সেই সাক্ষাৎ ভগবান, সেই কথা যদি শ্রবণ করি, ওই ভজন তো করতে হয়, প্রত্যেকদিন ভজনের কথা বললেন, ভগবান কৃপা লাভের জন্য আমি পারবো না। এত কঠিন জগৎ সংসার, কিন্তু কর্ম করতে হয়, জীবিকা নির্বাহ করতে হয়, দেখতে হয়, সমাজের সাথে চলতে হয়, আমি পারবো না প্রভু। তবে কি আমার জন্ম সার্থক হবে না? তবে কি আমার ভগবান কৃপা লাভ হবে না? ভগবান শাস্ত্রের দ্বারা বলে হবে, হবে কি হবে? সাধুরা করছে, নবদা পঞ্চাঙ্গ করছে, করো, কারো করো। যারা করতে পারো না, নিত্য নিত্য আমার পাশে বসে আমার সেবা, আমার ভজন, আমার সাথে সম্বন্ধ সম্পর্ক করে তো, তুমি পতি, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি পুত্র, যার যে পতির সেবা, সেই ভাবনাটা আসবে। আমার স্বামীর প্রতি যে ভালোবাসাটা দিই, আমার গোবিন্দকে সেই ভালোবাসাটা দেব, সম্বন্ধ করিয়া ভজন করো। পুত্রকে যে সেবা করি, এই প্রীতিময় প্রেমময় কিসে আমার তুমি সুখ পাও, কিসে আমার খুশি হও, সেই সেবাটাই ভজন। ভজনার জন্য আসা। আমি পারবো না, এতই পারবো না, আমি নবদা পঞ্চাঙ্গ পারবো না। তবে কি আমার জন্ম, মানব জন্ম আর হবে না? কারণ হরি ভজন না করলে মানব জন্ম হয় না গো, এটাই সাক্ষাৎ ভগবানের কথা। হরি ভজন করবার জন্য দেহ দিয়েছিল, মানব জন্ম করেনি। আমি নিশ্চিত আমার আর মানব জন্ম হলো না। আমি মানব জন্ম হরি ভজন করেছি। কিছুটা জানতে পারলাম, বুঝতে পারলাম, আমার হরি ভজন আর আমার মানব জন্ম আমি আশা করি। কমল বস্তু তো যখন ফুলের মতো কমল কি আর বলছেন বাবা? আমি পারবো না, তাই কি করতে হবে? আমাকে জন্ম শব্দ হবে না, আমার মানব জন্ম হবে না, আমার ভগবত কৃপা লাভ হবে না। এত নবদা পঞ্চাঙ্গ করে
পারছি না, বলেন হবে। কিছু যদি না করতে পারো, মাঝে মধ্যে তোমার বাড়িতে ভক্তদের দিকে, ভক্ত সঙ্গের মধ্যে দিয়ে তোমার বাড়িতে কিংবা গৃহে, অন্য গৃহে কিংবা দেবালয়ের মন্দিরে যদি সাধু সঙ্গ হয়, সেই ভক্তদের পাশে বসে ভক্ত সঙ্গ করে ভক্ত মুখে হরি কথা, হরি গুণগান, হরি কথা, হরি গুণগান শ্রবণ করো। তবু কথা মৃত শ্রবণাম মঙ্গলম। কি সিদ্ধান্ত দিলেন! এত সহজ সরল সুন্দর পথ দেখালেন। কিছু যদি না করতে পারি, হরি কথা, হরি নাম গুণ কীর্তন শ্রবণ করলেই কল্যাণ হবে। তাই তো বললেন ভগবতী দ্বিতীয় শ্লোকে সম্ভব নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখ দ্রবামৃত সংযুতম পিবতু ভগবত রসমদয়ম মোহর মোহর রসিক ভুভুকা। শ্লোকে বলতেন নিগম আগাম বেদ বেদান্তের অপূর্ব নির্যাস শ্রীমদ ভাগবতম সাক্ষাৎ ভগবানের মহান্ত স্বরূপ। শোনো, কিছু যদি না করতে পারো, ভাগবত কথাকে সাক্ষাৎ ভগবান জানি বিশ্বাস করিয়া মনে, একটু আগেই শুনতে বলেছিলাম নরোত্তম ঠাকুরের শ্লোকে, বিশ্বাস করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, ভক্তি আনন্দ প্রেম থাকতে হয়। যে ভগবানের কথাটা সাক্ষাৎ ভগবান সব কর্মে প্রবেশ নাই, কৃপা হয়ে গেল। তাও লবমাত্র কৃপা হবে, নিয়মাত্র কৃপা হবে। এই বিশ্বাসটা বলছে এই ভাগবত কি হলো না, ভাগবত কোন কথা না, ভাগবত কোন কথা, ভাগবত রসমালয়ম। সবকে তাই বলতেন রসামৃত, কথামৃত, অমৃত রস। এই রস কি করতে হয়? রস কি করেছে বাবা? রস রস খাওয়া হয় নাকি? রস পান করতে হয়, মধুপান, রস পান, দুগ্ধ পান, পান করি না? আর কথা কি করি? কথা শ্রবণ করি। ভাগবত কি করবো? ভাগবত কি করবো? শ্রবণ করবো। ভাগবত যেহেতু কথা না, শ্রবণ করবো। কি করবো? ভাগবত রসমালয়। আমি বলছি নাকি? শ্লোকেই তো বলো ভাগবত রসমালয়, ভাগবত রসের আলয়, রসামৃত, অমৃত স্বরূপ। এটা কি করতে হবে? পরের কথাটাই তো বললেন, শ্লোকেই তো বললাম পিবত, পিবত, পান করো। ভাগবত যেহেতু কথা না, শ্রবণ করবো না। ভাগবত কোন শ্রবণের বিষয় নয়, ভাগবত অমৃত রস স্বরূপ। ভাগবত মনভি মন দিয়ে মুহুর্মুহু পান করবো। ভাগবত বলল আস্বাদনের বিষয়, ভাগবত কোন শ্রবণের বিষয় না। যেহেতু ভাগবত কোন কথা না, ভাগবত অমৃত রস রসমালয়ম। এই কর্ণটাকে পাত্র করে এটাকে ধরবো আর আস্বাদন করবো, পান করবো। কিভাবে? ভাগবত অমৃত রস মন দিয়ে পান করবো। যদি কল্যাণ পেতে চাও, শোনো, এই অমৃত রস আস্বাদন করে কল্যাণ হয়, আত্মিক কল্যাণ হয়, আত্মার কল্যাণ হয়, মনের আনন্দ হয়। জগতে সবকিছু পায়, সবকিছুর বিনিময়ে পাওয়া যায়। পাচ্ছেন না তাই? অর্থের বিনিময়ে, বিদ্যের বিনিময়ে, বৈভবের বিনিময়ে, ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু পাওয়া যায়। এটা ইচ্ছা করেছি তো পাচ্ছি, তাই তো। চন্দ্রে যাবো, তাই যাচ্ছি তো। মঙ্গল গ্রহে যাবো, গেছে তো। সব পাওয়া যায়, কিন্তু একমাত্র মনের আনন্দটা আজও অবধি, এখনো অবধি কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। একমাত্র মনের আনন্দ যদি পেতে চায়, একমাত্র সাক্ষাৎ হরি কথা শ্রবণে। প্রমাণ কি? তব কথামৃত শ্রবণাম মঙ্গলম। একমাত্র হরি কথায় মনের আনন্দ পাবো গো। এই জন্য মনের আনন্দ যদি পেতে চায়, আর এই আনন্দ রসটা যদি নিয়ে যেতে চায়, আবার আনতে চায়, আত্মিক কল্যাণ যদি পেতে চায়, কোনো কিছুতে সম্ভব না গো। একমাত্র হরি কথা শ্রবণে। কেমন করে দাও? এই শ্লোকের মধ্যে সব সিদ্ধান্ত দিলে পিবত, আস্বাদন করো, পান করো। কেমন করে? মুহুর্মুহু। আজকে একটু হলো চললাম, ভুলে গেলাম না, না, এই কথাটা মনে রাখো। চলতে চলতে স্মরণ করো, বাড়িতে বসে তুমি নিজেই বলো। এই হরিনাম শুনেছ, বাড়ি গিয়ে নিজে বলো, এমন ভাবে হরিনাম করছিল, এমন করে প্রভু ভাগবত কথা বলছিল, এটা আমি বলি।
এই যে মন কীর্তন শ্রবণ রাখো, এই সংযোগটা রাখো, বিয়োগটা যেন না হয়। মুহুর মুহুর। আর আজকাল তো মিডিয়া, নেট, চ্যানেল সবকিছু হয়েছে, খাটাও চ্যানেল, রিনাম করো, কাজ করো, রান্না করো। আরে আরে ওটা তো সবসময় পকেটেই থাকে নাকি? রিনাম মুহুর মুহুর। যদি আমি চাই, যদি রোজ যোগা করো না, সে আলাদা কথা। যদি আনন্দ পেতে চায়, মুহুর মুহুর। শ্লোকের শেষ কথাটা কি বলেন শোনো গো। কারা শোনে ভাগবত কথা? কারা আনন্দ পেতে চায়? রসিক ভূগুরু ভগবান। শ্লোকের শেষ কথাটি সবার ভাগবত কথা ভালো লাগে না গো। আমি আমার কাজে কি বলবো, সবাই ভাগবত কথা শুনতে আসে না গো, সব কথা শুনে। দিবস রজনী আ বলো তা বলো, পা চালো পারিতে পারে, কত কথা বলে, কত কথা শুনে, বসে না প্রভুর সামনে। হে না, হে রসেশ্বরী করুণাময়ী, হে প্রেমময়ী নাদের নামে, কিছু সময়ের জন্য আমাকে পাঠিয়েছে জগৎ সংসারে, তোমার ঘর থেকে যাবো আমি, তোমার ঘর সব ভুলে গেছি। এই মায়া আমায় বলে রেখেছে, একটু কৃপা করো যেন তোমার চরণ ভজন করতে পারি। যাবো তো একদিন, নিও রাধে। এই মিছে মরিচিকার পেছনে মিছা আনন্দ করতে করতে আমি তোমার আনন্দের সঙ্গ হতে বঞ্চিত হয়েছি, আমার প্রেমানন্দের সঙ্গ হতে আমি বঞ্চিত হয়েছি। জগতে আসা থেকেই তো আনন্দ, মিছা আনন্দ। অনেক সময় আনন্দে আমি আপ্লুত হয়ে যে উদ্দেশ্য আমার আসার কথা ছিল, করণীয় ছিল, একমাত্র হরি ভজন করা, ভগবানকে ভালোবাসা, করিনি। এদের সাথে এত আনন্দে মাতোয়ারা হয়ে গেছে যে আনন্দ আমার সাথে হবে না, যে আনন্দ আমার সাথে যাবে না। কিছু সময়ের জন্য আনন্দ, জগতে মিশে আনন্দ প্রত্যেকটা অল্প সময়, স্বল্প সময়। কেমন কেমন সেই মায়ের কোলে থেকে, গর্ভমন্দির থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আনন্দ করেছি। শুরু হলো সে মায়ের কোল, মাসিক কোল, কোলে কোল, এই আনন্দে মাতোহারা হয়েছে। ওই আনন্দ কি 15 বছর হতেন? 2 মাস 3 মাস 6 মাসে কোলে দেবে, এবার ছেড়ে দেবে, আর কোলে নেবে না। বলে এবার আনন্দ শুরু হলো, হাঁটি হাঁটি পা পা করে ছেড়ে দেয়, ধরে পড়ি, ও আনন্দ পায়। বলি ও আনন্দ বেশিক্ষণ ছিল না, অল্প সময়ের জন্য ছিল, একটু বড় হলাম। পাড়ার পড়শিদের সাথে ঘুরি ফিরি, বন্ধুদের সাথে আনন্দ করি, খেলাধুলো করি। ও আনন্দ কি সবসময় থাকে? অল্প সময়ের জন্য আনন্দ ছিল, মিছা আনন্দ অল্প সময়ের জন্য ছিল। এবার আনন্দ করলাম, যৌবনকাল আসলো, ধরলাম ফেললাম, স্কুল পাশকাল পাঠশালা করলাম, মনের আনন্দ যা কিছু করলাম। বলি ও আনন্দটা এবার বিবাহ করলাম, বিবাহ সংসার করে আনন্দ, স্ত্রীকে নিয়ে ঘোরাফেরা, শ্বশুর বাড়ি, মধুর বাড়ি, একটু ঘোরাফেরা, আত্মীয় স্বজন, তাদেরকে বলি ও আনন্দ ছিল অল্প সময়, কিছু সময়ের জন্য থাকে গো। সন্তান হলো, কোল জুড়ে সন্তান আসলো, তাকে নিয়ে আনন্দ করি, স্ত্রীকে নিয়ে গাড়ির সামনে স্ত্রী দুজনে মিলে সন্তানকে আনন্দ করি। ও আনন্দ অল্প সময়ের জন্য ছিল গো, মিছা আনন্দ তো, অনিত্য আনন্দ তো, চিরস্থায়ী না তো। ওই আনন্দ করতে করতে ছেলে মেয়ে বড় হলো গো, বিবাহ দিলাম, আনন্দ পেলাম, নাতিপুতি হলো, নাতিপুতি নিয়ে কাঁধে চড়ি, কাঁধে চড়াই, কাঁধে চড়ি, কাঁধে তাকাই, এই করতে 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 এই আনন্দ খেলা শেষ। আর কই আমার জীবনের আনন্দ কই? আনন্দ করতে করতে এবার আমার বার্ধক্যকাল, বয়সকাল হয়ে গেল, এবার আমি একা হয়ে গেলাম গো। যাদের নিয়ে আনন্দ করছি ওরা আমাকে আর ডাকে না, ইসু বাবা, ইসু দাদু, ইসু দাদা হয়। আমি একা, আমি বড্ড একা। মনে পড়ে যায়, হে প্রভু, হে নাথ, হে স্বামী, হে রাধা রানী, আমার আনন্দের সঙ্গী আর হলো না, এরা আমায় ডাকে না, এরা আমার আনন্দের সঙ্গী করে না। আমি আনন্দ হতে বঞ্চিত হলাম, মিছা মায়ায় মুক্ত হয়ে এই আনন্দ খেলায় ডুবে তোমার যে সবচেয়ে আনন্দ স্বরূপ, তুমি যে পরমানন্দ স্বরূপ, তোমার আনন্দ থেকে আমি বঞ্চিত হয়েছি। জীবন বেলার সময় সাঙ্গ হয়ে গেল, আমি একা, বড্ড একা গো। ডাকবো কি করে? দেহ চলে না, শরীর চলে না, ডাকবো কি করে? হে না, হে রাধারানী, আমি পাচ্ছি না ডাকবি। সময় থাকতে ডাকিনি তো, সময় থাকতে তার সেবা করেনি, ভজন করেনি, আনন্দ করেনি, তাকে আনন্দ দেয়নি গো।
আমি তো একা হব, একাকিত্বের জ্বালা। তখন আমার ইচ্ছা থাকে তোমার সাথে আমি আনন্দ করবো, সে সুযোগ আর কই, চলে যাওয়ার সময় হয়ে গেল। এবার কি বলি, আর ডাকতে পারছি না। তাও বলি তাও বলি অজামিন তো ডেকেছিল, নারায়ণ নারায়ণ বলে ডেকেছিল, তুমি এসেছিলে প্রভু। ওই যে গজেন্দ্র মক্কার উপাখ্যানে দেখেছি, ভগবত গজেন্দ্র একটা হাতি দেখেছিল জীবন রক্ষার জন্য। শেষকালে অন্তিম কালে তুমি ধস করে চলে এসেছিল ভক্তকে রক্ষা করবার জন্য। তোমাকে ডাকছি, শোনো, ডাকতে যদি নাও পারি তোমারই বলি, হে রাধারানী, হে গোবিন্দ, আমি ভুল করেছি, তুমি ভুল করো না। আমি তো তোমার সন্তান, আমি ভুল করেছি, তুমি ভুল করো না। শেষের কালে তোমায় ডাকি, শোনো শোনো, যদি নাও ডাকতে পারি, আমার কণ্ঠস্বরটা স্তব্ধ হয়ে, আমার এই অবরুদ্ধ হয়ে যায় যদি, তখন তোমায় বলে, হে রাধারানী, আমি যদি নাও ডাকতে পারি, তুমি ভুল করো না। অন্তিম কালে দু হাত তুলে তোমার সাগর থেকে তুমি হরি হরি বল। তোমায় ভজন করব বলে আসেন জগৎ সংসারে, বিছি মায়ায় আবদ্ধ হয়ে সব ভুলে গেছে। এই জন্য কথা কিছুই যদি না পারি, হরি কথা শেষ সিদ্ধান্ত। আমি পাচ্ছি না, সবাই পারে, আমি পাচ্ছি না, কি করবো? করো মন দিয়ে, শ্রবণ করো হরি কথা, হরি নাম শ্রবণ করো মন দিয়ে। শুধু শ্রবণ করলেই হবে না গো, বসেছি এসেছি যাই শ্রবণ করে মন রয়েছে না। কোন সময় সাউন্ডে প্রভু ভগবত কথা, দুটো বেজে গেল, বাড়ি যাবে নাকি দিদি? মনটা অন্যদিকে থাকলে হবে না। আমি পারি না, আমি করি না, আমি ব্রত করি না, একাদশী করি না, নিয়ম সেবা করি না, কেশব্রত করি না, গুরুদেবের কাছে গিয়েছিলাম, দাও হে গুরুদেব কৃপা করো, বেশি দিয়েছে না কম দিয়েছে করো বাবা, এটা তাও করি না, গুরু কথাও রাখি না। গুরু কি আসে না, কাকে ঠকামি না, সবাইকে জানানো তো দীক্ষা নিয়েছি, করি আমি। অপরাধ হয়েছে, অপরাধ হয় জানিও তো হাতে প্রচুর। উপায় কি? উপায় আছে তো, করিসনি ঠিক আছে, শাস্ত্রে বললো উপায় আছে, কিছু করিসনি ঠিক আছে। ব্রতধারী বৈষ্ণব সাধু যেখানে আসে সেখানে বস, সেখানে বসো, তাদের পাশে বসে তাদের সঙ্গ দিয়ে নিরন্তর মনোযোগ সহকারী ভগবানের লীলামৃত কথা রস আস্বাদন করো, কাজ হয়ে যাবে, কৃপা হয়ে যাবে। এত সহজ আমি তাই করি। আমি পারি না, আমি আজ হতে সাধু সঙ্গে অবধান করো তো, ভক্ত মুখে হরি নাম হরি গুণ কথা শ্রবণ করবো মনোযোগ সহকারে। শুনলেই হবে না, মহারাজ পরীক্ষিতে কৃপা ছিল, কিছু করেনি জীবনে কোনোদিন। হরি কথা শ্রবণ করেছিল, অপরাধ মোচন হয়েছিল, অনন্তকাল নরক যাতনা ভোগে ব্রহ্মস্বত্ব মোচন হয়েছিল। কি জন্যে? একাগ্র চিত্তে সত্য দিবস হরি ভজন করেছিল। শুধু করার দরকার, বসার দরকার বসেনি। আরে আরে ভাগবতে গোকর্ণ উপখ্যানে প্রেতাত্মার উদ্ধার হয়েছিল। গয়া তীর্থে পিণ্ড দান করে কাজ হয়নি, শ্রাদ্ধা দিতে করে কাজ হয়নি, গোকর্ণ করেছিল কাজ হয়নি। সপ্ত দিবস হরি কথা শ্রবণ করে একাগ্র চিত্তে নিরাহারে মনোযোগ সহকারে ওই ধুন্ধুকারী প্রেম দেহ একমাত্র দিব্য সরিতা নিয়ে চলে গেছে, সবাই দর্শন করেছিল। এইভাবে শ্রবণ করিও, বিশ্বাস করিয়া হরি সেই কথা শ্রবণ করব, হরি কথা অমৃত। তাই অনেক কিছু করে ভক্তরা, সাধুরা, বৈষ্ণবরা নবদা ভক্তির মধ্য দিয়ে সংসার জগৎ পরিচালনা করে। গৃহে থাকে, গৃহের বাইরে থাকে, বাইরে থাকে, নবদা দেখায়, নববিধা ভক্তি দেখায় বা পঞ্চাঙ্গ দেখায়। আমি পারি না, তাহলে আমাকে সুযোগ করে দিলেন, শুধু ভক্তের পাশে বসো, শোনো শোনো, মাত্র একটা কথা, শ্রবণম মঙ্গলম মঙ্গলম আনন্দম। আনন্দ পুরুষের কথা শ্রবণ করলে আনন্দ হবে, একটা মাত্র। এই যদি না পারি তাহলে কি হবে? এই সংস্কার আপনারা তো করেন, আমি আমার কথা বলছি, আমি করি না, আমি পারি না। এই জন্য শ্রবণ করবো সাধুর চরণ। সাধুদের তো ভগবান, সাধুদের হৃদয়ে তো ভগবান বসেছে, ভক্তদের হৃদয়ে, বৈষ্ণবের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম। তোমার হৃদয় সদা বলি গোবিন্দ বিশ্রাম।
বিশ্রাম গোবিন্দ কহে মম বৈষ্ণব পর। ভক্তের হৃদয়ে তুমি আছো, হিয়ার মধ্যেই তো আছো, ভক্ত তো হৃদয়ে আছে। রবীন্দ্রনাথ বললেন না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার হিয়ার মাঝে। বলছে আমি আমার হিয়ার মাঝেই তুমি ছিলে গো, অথচ আমি কি মূঢ় তিতুর ভগ আমি তোমায় দেখিনি গো। বলি দেখাটা আসবে তো সাধুর সঙ্গ করবে, দেখাটা আসবে তো বিশ্বাস করে তোমার অমৃত রস করবে, করেনি তো। আমার একটা কথা বলেন পারি না, তাও যদি আমি না পারি কি করবো? বলে আরো একটা পথ আছে, সবকিছু গুরুর পরে ছেড়ে ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরুপাদ পদ্মা, মন্ত্রমূলং গুরুবাক্য, মৎসবলং গুরু কৃপাহি কেবলম। সদা নিরন্তর গুরু বৈষ্ণব ভগবান এই তিনের শরণ, জীবের এতে নাহি হয় মরণ। আমার এই গুরুগত প্রাণী দাদা যে অঙ্গনে কথাই বলি ভগবত বিশ্রাম দেব, গুরুগত মন, গুরু ছাড়া কিছু বোঝা না। ওনারা যখন সঙ্গ করতেন, এই দাদা সহ আরো অনেকে ছিলেন, আজ স্থূলতে তারা নেই জগৎ সংসারে, সূক্ষ্মতে অবস্থান করছে। যেখানে এই গুরু ভ্রাতাগণ ভক্তগণ শতকারী সসঙ্গ, সেখানেই তার দর্শন করে। গুরুগত মন, গুরুগত প্রাণ ছিল না, কিছু বুঝি না, এনাদের কথা কিছু বুঝি না, কিছু করি না, আমার গুরু বিশ্বাস। তাই হয় না? বলে হয়। প্রমাণ দেখেন, প্রমাণ তো ভগবতী আছে, শাস্ত্রে আছে। গুরুগৃহে স্নান বৃন্দাবনে গুরুগৃহে বালকগণ ব্রজ বালকগণ সেবা পুজো করে, গুরু পূজা করে, গুরুগৃহে গুরু আলায় বসতি করে, শিক্ষা নেয়। তৎকালীন তো তাই হতো না, গুরুগৃহে গিয়ে শিক্ষা বিধান নিতে হতো। এখন তো কি আনন্দ, কি আনন্দ, কি সহজ, আমাকে যার দরকার নেই, গুরুদেবই আসছেন সাথে, তাও হারা হয়। ব্রজ বালকগণ সেবা পূজা করে, গুরু সঙ্গ করে। একজন সহজ সরল বালক ছিল, খুব সহজ সরল বোকা। সবাই তার পেছনে লাগবে, এই পাশের অন্যান্য বন্ধুরা। এই সহজ সরল বাক্যটা অন্যান্য বন্ধুজন গুরু সেবা করতো, নানাবিধ স্তব স্তুতি দিয়ে গুরুদেবের পাশে থাকতো, গুরুদেবের পাশে তার সঙ্গ করতো, গুরুদেব আসলে বসে থাকতো, চরণ সেবা করতো। গুরুদেব একদিন বলছে, তুই আমাকে এত ভালোবাসিস? না গুরুদেব, তা আমি যা বলবো তা শুনবি তো? পারিস আমার জন্য? সব ছেলেটাকে জলের মধ্যে দিয়েছিল, সাথে সাথে গুরুদেবের কথা অনুযায়ী বাচ্চাটাকে নিয়ে নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। অন্যান্য বন্ধুগণ আরে গেল ডুবে গেল, সব ঝাঁপিয়ে বাচ্চাটাকে উদ্ধার করলো। আর এই সহজ সরল বেটাকে, ছেলেটাকে উদ্ধার মাধ্যম মা। গুরুদেব আপনি বলেছিলেন তো আপনার পক্ষ রক্ষা করেছে, আমাকে মারলো। ও মেরেছে, আর মারবি না। আবার গুরু সেবা করে, ওরা নানান কাছে করে। এই অতখানা সহজ সরল বোকা ছেলে, তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ। আমি যা বলবো তাই কথা? হ্যাঁ। তোমার জন্য মরতেও পারি, তোমার জন্য মরতে পারি। আমার ঘরটা ধরিয়ে দেবে, ঘরের খুঁটোর ঘর ধরিয়ে দিল সাথে সাথে, দাও দাও করে ধরলো। ওই বন্ধুরা এসে ধরলো, মা ঘর ধরেছিস করে কাঁদতে কাঁদতে গুরুদেবের কাছে, গুরুদেব ওকে মেরেছে, আপনার কথা তো কতটুকু মেরেছে। গুরুদেবের কি ইচ্ছা কি জানে, বুঝে সব পূজা করে। কেন দিন যায়, মাস যায়, বছর যায়, গুরুদেব একদিন অসুস্থ, বিচার আসুন যায়। সবাই জেনে গেছে গুরুদেব ইহ জগতে আর থাকবে না, সঙ্গ সমাধা করে চলে যাবে, নিত্য ধামে চলে যাবে। সবাই আসে, বন্ধুরা সব শিষ্যরা আসে, এই যে গুরুদেব শিষ্য সব শিষ্যরা সবাই গুরুদেবের, গুরুদেব আপনি চলে যাচ্ছেন, আপনার পাদুকাটা তো দেন। কেউ পাদুকা নেয়, করণ নেয়, আপনার বহিবাসটা দেন, কেউ বহিবাস নেয়। গুরুদেব আপনার গলের মালাটা দেন, মালা নেয়। গুরুদেব আপনার জপের থলিটা দেন, দেন। আমি এই নিয়ে থাকবো, আপনার চিহ্ন নিয়ে থাকবো। সবাই সব নিয়ে চলে যায়। ওই বোকা ছেলেটা
ওই সৎ ছেলেটা পাশে পাশে কিছু বলে না, গুরুদেব বলে আমি চলে যাচ্ছি, ওরা সবাই নিয়েছে সবকিছু, তুই কিছু নিবি না, তুই কিছু চাইবি না? না গুরুদেব, না গুরুদেব, তুমি চলে যাচ্ছ এই ব্যাপারটাই আমার, তোমার সঙ্গে সঙ্গ হবে না, তোমার কথা আমি শুনতে পাবো না, তোমার আদেশ আমাকে কে দেবে গুরুদেব? তুমি চলে যাচ্ছ। হামাও করে কাঁদে। গুরুদেব বলে শোন শোন, ওদের সব দিয়ে যা, তোকে একটা জিনিস দিয়ে দেখাই, তোর সেবাই, তোর শুশ্রূষায়, তোর সহজ সরলতায় আমি মুগ্ধ হয়ে তোকে আমি এমন জিনিস দিচ্ছি, বড় আশীর্বাদ দিচ্ছি, তুই জগৎগুরুর গুরু হবি পরবর্তীকালে। তাই তুই জগৎগুরুর গুরু হবি, তুই গুরু সেবা করেছিস। গুরুদেব আশীর্বাদ দিলেন। সবাই মিলে তোকে কিছু দিলাম না, আরে বাবা বুকে টেনে নিয়ে আশীর্বাদ হলো, তুই একদিন জগৎগুরুর গুরু হবি। জগৎগুরুকে মা জগৎগুরু বন্দে পরমানন্দ মাধবাম কৃষ্ণ। সেই জগৎগুরুর গুরুকে শান্তিপুনি মুনি, এই সৎ সরল ছেলেটা পরবর্তীতে শান্তিপুনি হয়েছিল গোবিন্দের গুরুদেব। গুরু আশীর্বাদ ছিল, কিছু যদি না পারে গুরু বলেছিলেন যা করো হে দয়াল হরি আমি তোমায় ছাড়ব না। আমার হৃদয় মাঝে গুরু যা করার তাই করি। সৎ সরল না হলে ওই বিশ্বাসটা ভাবতে আসবে, গুরুদেরকে মনুষ্য জ্ঞান হবে, সাধারণ জ্ঞান হবে, অন্য বুদ্ধি থাকবে। ওই পর্যায়ে সহজ সরল বলে গুরু গৌর গোবিন্দের কৃপা হবে। এই জন্যই অত দূরটা সহজে আমাদের আসে না। এই জন্যই শাস্ত্র গুরু, সঙ্গ গুরু, ভক্ত সঙ্গ গুরু, হরিনাম গুরু, হরি কথা, এর অভ্যাসটা নিতে 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 তারপরে ভাবনাটা আসবে। হরি বল। আর এই ভাবনাটা, চেতনাটা না আসা পর্যন্ত ভগবত কৃপা লাভ নয়। ভগবত কৃপা লাভ না হলে এই মানব জন্ম সার্থক নয়, সফল নয়। জেনে গেলাম আমার আর মানব জন্ম হবে না, আমি এই জগতে মানব রূপে আসবো না, আমার ভেড়ার ঘরে জন্ম হবে। আমার হরি ভজন করবার জন্য যোগ্য দেহ দিয়েছিল, করিনি, নিশ্চিত হরি। যতটা পারো নিরন্তর হরি নাম হরি কথা শ্রবণ, তব কথামৃত শ্রবণম মঙ্গলম মঙ্গলম মঙ্গলম। মানব জন্ম সফল সার্থক করতে গেলে ভগবত ভজন দেখিয়ে গেল, ভগবত ভজন ভগবত কৃপা লাভ বিনা নয়। আর ভগবত কৃপা পেতে গেলে মহতের কৃপা, সাধুর কৃপা, গুরু কৃপা, ভক্তের কৃপা বিনা কবু কার্য সিদ্ধ নয়। ভগবানের কৃপা আশীর্বাদ দূরেরও দূরেরও বাধ্য বলার কথা, বহু দূরের কথা। সংসার নাহি হয় ক্ষয়, জগতে যতদিন আছি ত্রিতাপ করে সে উদ্দীপিত হবো, যাতনায় যাতনায় মরবো, আর কি আবার ভেড়া হয়ে বিড়াল হয়ে আসবো। সিদ্ধান্ত না না না, সিদ্ধান্ত না, সুসিদ্ধান্ত। এই জন্যই তো বললেন বিবত বিবত মুহুর্মুহু এই ভগবত রসালয়। কেন আবার ভগবত আস্বাদন করতে যাবো? যেখানে আসবেন মহাজন ভগবত আচার্যগণ ছুটে গিয়ে তার চরণে পরিবেশন করো তো একাগ্র চিত্তে, এক মনে, দেহ মন বাক্য দিয়ে হরি কথা হরি গুণগান শ্রবণ করবো। তবেই আপনি কল্যাণ, তবেই মনের আনন্দ, তবেই ভগবত কৃপা লাভ, তবেই আমার মানব জন্ম সফল সার্থক হলো, নচেত নয়। এত সুন্দর সহজ সরল নাম হরি নাম সংকীর্তন, নাম ওই বাক্য নাম চলিতে বসিতে উঠিতে উচ্ছিষ্ট ভবিষ্যতে, তাও আবার আনন্দ দেবে। প্রেম সে বললে তাহলে কি হবে? জেলতন ভাবে বললে যদি কৃপা হয়। এবার নাম বলছে, নাম ওই বাক্যে বললাম না জানি প্রেম সে নামটা করলে কি হবে। তাই হরি নাম করবো, কলিযুগে পরব্রহ্ম হরি নাম সংকীর্তন, হরিনাম বলছে এই হরিনাম করো। হরিনামের মালিক, হরিনামের পিতা, প্রচারক কে দেব? এই যে কলি পরব্রহ্ম হরিনাম সংকীর্তন, এটা জগৎ ভুলানো নাম। এটা এটা গোপনে গোলকে ছিল। এই ধন দেব, এই ধনের দানকারীকে, যিনি মহাদানী, জগতের মহাদানী কে গো? মহাপ্রভু। কেন? মহাপ্রভুর প্রণাম মন্ত্রেই তো আছে মহাপদন্নায়।
মহাবদন মানে মহাদানী গো, জগতে এরকম দানশীল ব্যক্তি নাই। কি দান করলেন? যে ধন দান করলে জগৎ জীবের কল্যাণ হয়, যে ধনে হইয়া ধনী মনিরে মানে না মানি, সেই ধন গোলকের প্রেম ধন আনিলেন কে? ওই ধনের মালিক আনলেন, ওই ধনের পিতা হলেন সংকীর্তনের পিতা। তো সংকীর্তনের পিতা নয় আমার মহাপ্রভু, শুধু মহাবদন না, মহাদানী নয়, মহাপ্রভু শুধু সংকীর্তনের আসলে সংকীর্তনের পিতাই তো। শ্লোকে তো তাই বললেন, সংকীর্তনই কপিতরৌ কমলায় তাক্সৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়কারৌ করুণায় অবতারৌ। করুণা করলেন এই অবতার, সর্বাবতারের সার হয়ে আমার বলা প্রভু। এই ধন যে ধনে হইয়া ধনী পরশমানিকে উপেক্ষা করে, সেই ধন দিলেন সংকীর্তনের পিতা আমার শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর। নাও নাও এই ধন গ্রহণ করো, সেই ধনে ধনী হব। কৃষ্ণ ধনে ধনী তো ভগবান বিশ্রামে চলে যায়। কৃষ্ণ ধনে সর্বধন শ্রেষ্ঠ ধন, সেই ধনের মালিক আমার ভগবান শ্রীমান মহাপ্রভু। শুধু শুধু হরিনাম সংকীর্তনের পিতা ছিলেন না, প্রবর্তক ছিলেন না, মহামানবতার প্রবর্তক ছিলেন, মহামানবতার প্রতিষ্ঠাতা ছিলেন, মহামানবতা ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন, প্রেম ধর্মের প্রতিষ্ঠাতা। আর এর প্রেম যদি না থাকে, প্রেমের স্থানটা যদি না করি, জীবের ভিতরে যদি প্রেমটাই ভক্তিটাই যদি না নেই, তাহলে কি হবে? শুধু হই হুল্লোড় করা হবে, দেখনায় শুননাই হবে। সেই স্থানটাই তো করতে হবে। এই জন্যই তিনি প্রেম বন্যায় ভাসাইছিলেন, জগৎ জীবকে আনিলেন সেই প্রেম বন্যার জগতের স্তরে মহামিলন মেলা করে মহাযজ্ঞের মধ্যে দিয়ে। সেই যজ্ঞে আমারই হলো আমন্ত্রণ, তোমার যজ্ঞে তোমারই হলো আমন্ত্রণ। প্রভুর যজ্ঞ আমরা উপলক্ষ মাত্র, এই সংকীর্তন যজ্ঞ, এই হরিকথা যজ্ঞ, এই জ্ঞান যজ্ঞ একমাত্র যজ্ঞেশ্বর মহাপ্রভু আহ্বান করলেন, উদাত্ত আহ্বান, এসো। এর মধ্যে দিয়ে প্রেম জাগ্রত হবে, দ্বিধা ঈর্ষা হিংসা ভুলে গিয়ে প্রেম প্রতিষ্ঠা হবে। প্রেমটা যদি না আসে, স্থানটা যদি না থাকে, তাহলে কি হবে? এই জন্য এখানে একটা সিদ্ধান্ত, সবার উপরে আমরা সনাতনী, আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু, আমরা জাতি। সনাতনকে বজায় রাখতে হবে। সনাতন যা শাশ্বত চিরন্তন সত্য, যেটা ছিল, যেটা আছে, যেটা থাকবে। এই সনাতন থেকে সবাকার সৃষ্টি। হ্যাঁ গো, যে যাই বল শোনো না কেন, অনাদিরাদি সনাতন কবে সৃষ্টি আমরা জানি না। সব ধর্ম সৃষ্টি হয়েছে জানা যায় খ্রিস্টাব্দ, মুখাব্দ, বঙ্গাব্দ। আমার সনাতনের কথা বলবো, অনাদিরাদি বহু 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 সেই সনাতনের সন্তান, সেই সনাতনের আমরা আশ্রিত। আমার গর্ব, আমার অহংকার, আগে সনাতনকে জাগাতে হবে। মতান্তর আছে, মত থাকবে, যত মত তত পথ। মত আছে, মতান্তর আছে। আমাদের সনাতনের এত বৈশিষ্ট্য, এত শাখা উপশাখা, যার জন্য আমরা বহুবিধ অর্জন করি, পূজা করি, দেবার্জন করি। কেন করি? এটাই সনাতনের বৈশিষ্ট্য। না, ভজন যজ্ঞে যারা অংশগ্রহণ করেছে, যারা ভজন কৌশল, তাদের আলাদা। আমি আমার যুগল ভজন ছাড়া, আমি আমার কথাই বলি, আমার রাধা গোবিন্দ ছাড়া আমি কিছু বুঝি না। নিরন্তর তার ধ্যান, ভজন, গুণকীর্তন, আমার ভজন কৌশল আমার কাছে। তার অর্থ এই না যিনি কালী উপাসক তার কাছে আমি যাবো না, কালী মন্দিরে, মায়ের মন্দিরে আমি যাবো না। শিব উপাসক, সত্য উপাসক, অনেক যারা যে পথে যে সাধন করছে, করুক, নাম করছে, ডাকছে তো। ভগবানের সব তো অংশ, অন্ত, অবদংশ সবই তো পাবে, আমাকেই আসবে। আরে নারায়ণ দাদার বাড়িতে আসলাম, আমি তো এই পথে আসলাম, এই পথে আসতে পারি না। আমি রাজগঞ্জ বাঁকুড়ায় আসতে পারি না, দর্শকপুরে আসতে পারি না। আসবো তো এখানে, কি আসবো? আসবো তো এখানে, না একটু ঘুরলি, না একটু সময় যাবে। আমার গৌর গোবিন্দের চরণে যাবো, যে পথ ধরেছে সবই তো উদ্দেশ্য ভগবানের চরণ। থাকুক না মত, থাকুক না মত, আগে সনাতনকে যাবো। ওখানে বৈষ্ণব সঙ্গ হচ্ছে, আমি অনুকূল ঠাকুরের সঙ্গ আমি যাবো না, এটা করো না। সবার উপরে আমরা সনাতনী। ওখানে 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 হরিচাঁদ গুরুচাঁদের সঙ্গে হচ্ছে, আমি বৈষ্ণব ঠাকুরের বৈষ্ণব অবলম্বী, আমি রাধা গোবিন্দের ভজন করে আমি যাবো না। কেন যাবো না? যাবো, ওখানে তোমার সনাতন ভাইরা আছে। আগে স্থান যদি না থাকে, বাবা বসার জায়গা যদি না থাকে, মন্দির করবো কি করে, হরি ভজন করবো কি করে? ফাঁকা হয়ে যায় যদি, মগ পথ ঠেলা ঠেলি, দলাদলি করতে করতে, আমি হরি ভজন কাদের নিয়ে করবো, আনন্দ কাদের নিয়ে করবো?
ঠেলাঠেলি না, দলাদলি না, আসো সবাই মিলে দলাদলি করি, আমার গোবিন্দকে সবাই মিলে আনন্দ করি। আমি মায়ের মন্দিরে বসে বলে মাও তো আনন্দ করে, নৃত্য করে। শিব ঠাকুর পঞ্চমুখে আনন্দ করে, পঞ্চানন নৃত্য করে, তিনি ভুবন ভঙ্কিত হয়। আমার হরি শ্রী হরি নিত্য আনন্দ পায়। তার মন্দিরে বসবো, আমার মায়ের মন্দিরে বসবো, বসে মায়ের সাথে আমার গৌর গোবিন্দের রাধারানীর গুণগান করবো, রাধে রাধে বলবো। কি হবে? আসুন এই ভাবনাটা থেকে আমরা বাইরে যাই। মত আছে, পথ আছে, যে পথে যে মতে করে গমন করুন। ভজন কৌশল যার যার আছে সে করবে, ওতে বাধা নাই। আমরা এক জায়গায় আসবো, সবাই মিলে থাকবো, আনন্দ করবো, এটাই চাই। সেই স্থানটায়, সেই জানাটায়, সেই বোঝাটায়, সেই অনর্থটা নিবৃত্তি হতে একমাত্র এই সঙ্গ ছাড়া হবে না। নিত্য নিরন্তর এই শাস্ত্র কথা, হরি কথা শুনলে ভেতর থেকে আমার যা কিছু ভুল ভাবনা, ভুল ধারণা দূরীভূত হবে। তবেই আমার ভেতরে প্রেম জাগ্রত, ভক্তি জাগ্রত, ভাবনা জাগ্রত হবে। তবেই আমি গৌর গোবিন্দের চরণকে হৃদয়ে আসলে বসাতে পারবো। আর আমার জন্মটা আসা একমাত্র মানব জন্মের সার্থকতা, ভগবত তাৎপর্য প্রাপ্তি লাভ। জিস্ট কথা হবে, এত কিছু জানালো। এই মানব জন্মের সফলতা তখন, সার্থকতা তখন না। 14 তলা বিল্ডিং করলাম, আমি বড় সাহেব, বড় মিনিস্টার, ব্যারিস্টার, প্রাইম মিনিস্টার, জীবন নয়। ও সব রেখে যেতে হবে। কি হবে? চিনলো আমাকে বাংলাদেশ না, 5 দেশের নেতা আমি চিনলাম, বড় কিছু একজন। কি হবে? থাকবে কেন? যা কিছু করেছি জগৎ সংসার উপার্জন থাকবে। উপার্জন যায় না, যায় অর্জন। অর্জনটা হচ্ছে হরি ভজন। যত গৌর গোবিন্দের চরণ স্মরণ করো, যত রাধে রাধে পারবো, যত অর্জন হবে, অর্জনটা যাবে। শোনো গো মা, শুধু যাবে না, এই ভজন রূপ অর্জনটা শুধু যাবে না, আমাকে আবার মানব জন্ম দেবে। আর মানব জন্ম দেবে, দেওয়ার সময় প্রভু বলে শোনো, আমি ঋণী থাকতে চাই না, তোমার কাছে আমি ঋণী আছি। তুমি ভজন করে এসেছিলে, ভজন করতে করতে যতটুকু করেছিলে, ওই ভজন রূপ অর্জনটা আমার কাছে আছে। যাও না, তুমি এই তোমার ভজন সম্পত্তি নিয়ে যাও, দিয়ে পাঠাই বলে তো অনেক সময় ছোট্ট ছেলে মেয়েরা হরি ভজন করে, নৃত্য করে, গুণকীর্তন করে, ছোট্ট থেকে মন্দিরে যায়, সেবা করে, ভজনে অগ্রসর হয়। আবার কেউ বয়োবৃদ্ধ হয়ে গেলে হরি ভজন তো দূরের কথা, হরি বলো বলে না। বাবা কিনছে, ছোট ছেলে কিভাবে স্কুলে যায়, পাঠশালা যায়, সম্মান দেয়, মর্যাদা দেয় সবাইকে, আবার হরি কথায় যায়, গীতা পাঠ করে, গীতা স্কুলে যায়, গীতার শ্লোক বলে, হরি নাম করে। বাবার ওই দুই ছেলে যায় না কেন? পূর্বজন্মের সংস্কার ছিল না, ভজন ছিল না। এর ছিল, ছোট ছেলেটা ছিল, ভুলে গেছে। আজকে যত হরি ভজন করবো, হরি নাম করবো, গৌর গুণ করবো, রাধে রাধে বলবো, তত অর্জন হবে। এই সম্পদ, প্রেম ভক্তি ভজন সম্পদকে অর্জন করবো। চলে তো যাবো একদিন, কোন সময় যাবো জানি না, বলি চলে গেল ভজন ভ্রষ্ট ব্যক্তিকে আমার শ্রীপাদ পদ্মে আনি, তাকে আবার মানব জন্ম দিই। ওই যে পর্যন্ত উপার্জন করেছিল হরি ভজন স্বরূপ ভজন সম্পত্তি, ওটা যাওয়ার সময় দিয়ে দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই হরি নাম করো, হরি কথা বলো, হরি কথা বলো, হরি কথা। আমি হরি বলবো, আমি হরি বলবো, হরি বলাবো। আমি শুধু হরি কথা বলবো না গো, আমি হরি কথা, হরি নাম গুলো কিন্তু বলাবো। কোথায়? যারা হরি গুণুক জন, হরি কথা শোনে না, তাদের ডেকে ডেকে বলি আমার হরি গুণ গান শোন। আমি হরি বলবো আর হরি বলাবো, হরি বিমুখ জনকে হরি কথা বলাবো। কোথায়? বলি জগৎ জীবের দাঁড়ে দাঁড়িয়ে আমি হরি বলবো, আমি হরি বলাবো, আর রাধা রমণ হেরিব। এই প্রেম চাইবো। এইটুকু করতে গেলে আমার ভিতরে যে মূল সমস্যাটা, আমার কথা বলি গো, তোমাদের কথা বলি কিন্তু একদম খাবো দিদি, আমার কথাই বলি। আমার ভিতরে আমি আর আমার রূপী মায়াটা চেপে রেখেছে। আমি কর্তা, আমি মালিক, আমি ব্রাহ্মণ, আমি পাঠক, আমি কীর্তনিয়া। তোমরা একভাবে জানো আমাকে, কত সুন্দর দেখতে, ঠিক না? আগে বলো খারাপ হয়েছে, সাজালে আর ভালো না। না না, কোনো
ঠিক আছে? আরো শুনতে চাচ্ছি, বহু বছর 50 বছর আগে তো গুরু সঙ্গ সাধু সঙ্গ করে, এই তো দুর্গত বলছে কি হলো, আমার ভিতরে এত সুন্দর দেখতে, কি সুন্দর সাথে কি সুন্দর কথা বলে, নাচা টাচা, গুরু সেবা দেয়, বহু শিষ্য সেখানে যায়, গুরুদেব শিষ্য। আমার অহংকার, এই আমি তোমাকে পেয়ে বসেছে, শোনো আমার সব আছে, সব জানো ভালো, আমার ভিতরে একটা দোষ আছে, আমি আমার ভিতরে অহংকার, এই আমিত্ব বোধটা রয়েছে, আমার এই বোধটা রয়েছে। আর একটা সবচেয়ে বড় জিনিস অন্তরায় ভজনের পথে, যেটা আমার ভিতরে আছে, আমার সব ঠিক আছে, ভালো আছে, একটা জিনিস যেটা সব থেকে বড় অপরাধ, ভজনের অন্তরায়, আমি পরনিন্দা পরচর্চা করি, আমি পরনিন্দা পরচর্চা করি, অহংকার পরনিন্দা পরচর্চা, যেটা ভজনের অন্তরায়, সেটা আমার ভিতরে আছে গো। জানি আমার সব শেষ, এত কিছু করছে, সব শেষ হয়ে যাচ্ছে। নিন্দা কার্য করবো না, সাধুদের তো না, সাধু গুরু বৈষ্ণবদের বলে না, কখনো না, যা করো। আমার চোখেও যদি ভুল ধরা পড়ে, কেমন সব ভালো ওঠে, ঠিক না, করুন তা, এটা হয়ে আসে। যারা জগতে সাধু গুরু বৈষ্ণব হয়ে আসে গো, সবাই হয় না, তাদের অন্যদিকে অন্যভাবে নিব না, নিন্দা করব না, সাধু নিন্দা নাই, অবজ্ঞা করবো না, অসম্মান, মর্যাদা। আরে সাধুর মর্যাদা হয় সাধুরই লক্ষণ, সাধু তো অন্যকে মর্যাদা দেয়, আর মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। মর্যাদা দিতে হবে সাধুকে, তো অবশ্যই, ভক্তদের তো অবশ্যই মর্যাদা দেবো, সাধু সাধু, ভক্ত ভক্ত, ভক্তদের সাধুদের নিন্দা করবো না, শোনো মন দিয়ে শোনো, ভক্তদের অবজ্ঞা করবো না। যদি ভগবত কৃপা লাভ পেতে চাই, জন্ম সার্থক করতে চাই, আরেকটি কথা, শেষ কথা, কত করি না, বাড়ির ভিতরে একটা মেয়ে বা যদি আমার ছেলে বা ভাই যদি তিলকমালা তুলসী বহির বাস করে, আরম্ভ করে দিই করি কথা, এই তিলক পড়ছে, বড় ভক্ত হয়েছে, বড় ভজনশীল হয়েছে, বড় সাধু হয়েছে, তোর মনটা হয়েছে বিদায়, মনটা করিয়েছে বিদায়, চলেছে, আমি করছি না, আমি তাকে বাধা দিচ্ছি, জানিও তাহাতে অপরাধ হয় প্রচুর। আমার ঘরের ছেলেটা, মেয়েটা, বোনটা, ভাইটা বা ওই ঘর, সে এগিয়ে যাচ্ছে, তাকে বাধা করে, বড় 2 দিনের কি করতে বইটা কি হয়ে, এই যে ভুল ধারণাগুলো, এগুলো করা যাবে না। সাধু নিন্দা করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, পারলে সাধুকে হিংসা করবে। এবার কেমন হিংসা পতনের মূল বললেন, আবার সাধুকে বিশেষ করে হিংসা করতে বললেন, বলি হ্যাঁ সেই হিংসা পতন, ওর 5 তলা বিল্ডিং হয়েছে, তুমি হিংসা করো না, 5 বিঘা জমি হয়েছে, দোকানপাট ব্যবসা প্রসার ঘটাচ্ছে, তুমি ঈর্ষা হিংসা করো না, তোমার পতন হবে। এটা মাৎসর্য, পরস্ত্রীকা আতরতা, এই রোগটা বড় রোগ, শেষ হয়ে যাবে। তুমি অন্যের উন্নতিতে ভালোই চলাই দেখ নাই, তুমি ঈর্ষা হিংসা করো না, পতন হবে। পারলে সাধুকে হিংসা করো। যারা ওই যে সাধুরা যে ভক্তরা বসেছে না, তিলকমালা তুলসী বলে যারা হরিনাম করে না, যারা আনন্দ করে না, যারা যারা পূজা করে না, তাদের প্রতি, এই ভক্তদের, এই সাধুদের প্রতি হিংসা করো। হ্যাঁ, ওদের দোষ নাই, কেন বলি, ওরা কেমন করে হরিনাম করে, কেমন করে ভগবানকে ভালোবাসে, আমার হয় না কেন, কেমন করে তোমাকে নিয়ে আনন্দ করে, কেমন করে ছুটে চলে সাধুদের পাশে হরিকথা শুনতে, আমি পারি না কেন, এই হিংসাটা। ও কেমন করে হরিনাম মালা করে, কেমন তোমার আনন্দের সেবা দেয়, সহস্রনাম করে, কেমন 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 করে, আমার হয় না কেন। পারলে এই হিংসাটা এলো সাথে, এই জেদটা এলো, তবেই তোমার উন্নতি হবে, পতন হবে না। আর ওই অন্যের ঘর বাড়ি থেকে জমি জায়গা দোকানপাট টাকা পয়সা দেখি, ওই হিংসাটা আনলে পতন হবে। মর্যাদা লঙ্ঘিলে হয় নারকে গমন। মহাপ্রভু ভোগারাধন, মহাপ্রভুর কথায় দিয়ে বিশ্রাম। মহাপ্রভু ভক্তকে বসে বলছে, শোনো, সকলকে মর্যাদা দেবে, একজনকে দেবে না। যদি তুমি আমার কৃপালাভ পেতে চাও, মানব জন্ম আবার পেতে চাও, ভজনের উন্নতি করতে চাও, সবাইকে মর্যাদা সম্মান দেবে, মান দেবে, একজনকে দেবে না। ভক্ত বলে, কাকে দেব না প্রভু? ওই সমাজে যারা মদ্যপান করে এই সংসার জগতের অনিষ্ট করছে, মদ্যপান করে, মাতলামি করে, মহাপ্রভু বলে, তাই যদি হয়, আমি জগাই মাথায়কে বান দিয়েছি, কোল দিয়েছি। জগাই মাথায় মদ্যপান করে সাধুদের অবজ্ঞা করছে, হরিনাম অবজ্ঞা করেছে, আমি হরিনাম দিয়ে সাধুদের দিয়ে ওই পাষণ্ড জগাই মাথায় ব্রাহ্মণ সন্তানকে কোল দিয়ে হরিনামের বাণী করিয়েছি। ভক্ত বলে, প্রভু
কাকে মান দিতে বারণ করছেন? সবাইকে মান দিতে বললেন, একজনকে দেবো না, মদ্যপান করে দিতে বললেন। কাকে বারণ করছে? ওই মদ্য মাংস অভক্ষ ভক্ষণ করে সমাজের অনিষ্ট করে তাদের। মহাপ্রভু বললেন, তাই যদি হয় আমি চপাল গোপালকে মান দিয়েছি, কোল দিয়েছি। ওই চপাল গোপাল জানো কি করেছিল? আমি নিত্য নিত্য হরিভাষণ করি, কপট দরজা বন্ধ করি, সাধুসঙ্গ করি, জগতের কল্যাণে। এই ব্রাহ্মণ সন্তান চপাল গোপাল মদ্য মাংস পান করি, দরজার সামনে মদের বোতল রেখে যায়, শাক মুন্ড রেখে যায়। সকালবেলা ব্রাহ্মণরা, পণ্ডিতরা, বৈষ্ণবরা গঙ্গা স্নান করতে আসবে, দেখবে শ্রীবাসের ঘরে কপাট বন্ধ করে রাত্রে এই কার্য হয়। সাধুরা মদ্যপান করে শাক মুন্ড খেয়ে এখানে রেখে যায়। শান্তির অবমাননা করার জন্য চপাল গোপাল এসেছিল। আমি চক্রকে আহ্বান করেছিলাম, জানো 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 ভক্ত, শ্রীবাস শুদ্ধ ভক্ত পরম ভক্ত চরণে পড়েছিল না, প্রেম দিয়ে ওকে কৃপা করো না, বসে না প্রভু। ওরা জানে না তুমি প্রেমের ঠাকুর, তুমি প্রেম দিয়ে হরিনাম দিয়ে। আমি সেদিন সাধুর কারণে, সাধুর মধ্য দিয়ে এই পাষণ্ড চপাল গোপালকে আমি কল দিয়েছিলাম, মান দিয়েছিলাম। তবে কাকে মান দিতে বারণ করলে প্রভু? কাকে মান দিতে বলছো না, এদেরকে মান দিতে বলছো। তবে কি? তবে কি ওই বিচারিনি, ওই ব্যভিচারিনী, বিশ্বাস সংসারের কোনটা, তাকে মান দেব না? মহাপ্রভু বলল, তাই যদি হয় আমি লক্ষ্যহীনাকে হতে আচার্য হরিদাস তারা কর্ণে হরিনাম দিয়ে সাধুর পাশে বসে জগতের পতিত আসনে বসিয়েছি সাধুর কৃপা। লক্ষ্যহীনাকেও। তবে কাকে মান দিতে বারণ করছে? সবই তো দিয়ে দিলাম। মহাপ্রভু বলল, একজনকে মান দেবে না, মর্যাদা দেবে না, সেটা তুমি তোমাকে নিজেকে মানের আসনে বসানো না। যেটা আমি একটু আগে বললাম, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি প্রাইম মিনিস্টার, আমি সমাজের প্রতিপালক। এই মানটা যেন কখনো তোমার ভেতরে না আসে। কুড়ে কুড়ে খাবে, সকলে উত্তম, আমি অধম। হরিদাস পিছনে বসে থাকি, আমি অস্পর্শ, আমি নিচু ভব প্রভু। হে মহাপ্রভু, আমার স্পর্শ যদি তোমার স্পর্শ দোষ হয়, মহাপ্রভু বলল, তুমি শুদ্ধ ভক্ত, তোমার স্পর্শে আমি শুদ্ধ হইনু। হরি হরি বল। আপনাকে হীন ভাবে, অন্যকে উত্তম, সকলেই উৎকৃষ্ট, আমি নিকৃষ্ট, সকলেই ভালো, আমি একমাত্র অধম। যদি তুমি এই প্রতিষ্ঠা, এই চিন্তাটা, এই চেতনাটা যদি তোমার ভিতরে জাগ্রত হয়, শোনো, তুমি ভজনে উন্নতি করলে সেই কথা, সেই শ্রীমান মহাপুরুষ সেবা হবে, আমরা তার সেবা দেবো, গুণকীর্তন শ্রবণ করবো কীর্তনাচার্যের। এ পর্যন্ত ভগবান বিশ্রাম রেখে যারা আসছেন কষ্ট করে, এই প্রকট রৌদ্রের প্রখরতা উপেক্ষা করি। কেন উপেক্ষা করি? বলি, যাকে ভালোবাসি তার কথা যদি শুনতে পাই যে সেখানে আছে, জগৎ আমরা ভালোবাসি না, ভালোবাসাতে পারছে না, শুনতে পাই মুখ থেকে আছে, ছুটে চলে যাবো, রোজ ঝড় বর্ষা উপেক্ষা করবো। যার ভালোবাসি যাকে, তার যদি কেউ প্রশংসা করে, বলে সেখানেই ছুটে চলে যায়। আমার ছেলের প্রশংসা করছে, আমি বাবা, আমার আনন্দে ভোগ করে যায়, দেখি কি বলে আমার ছেলে শিবির সন্তানের প্রশংসা করছে, ওরা পাশে বসে মন দিয়ে শুনি, হাত করে শুনি, বদন পানে শুনি। আমি স্ত্রী, আমার স্বামীকে ভালোবাসি, ওরা আমার স্বামীর গুণকীর্তন করছে, প্রশংসা করছে, ছুটে যায়, তুই পাশে বসে। আমার স্বামী তো পাশে নয়, বাইরে আছে, গুণকীর্তন করছে, আমি মন দিয়ে শুনি, প্রাণ ভরে শুনি। আমার জগৎ স্বামীকে ভালোবাসি গো, আমার গোপালকে ভালোবাসি, আমার রাধারানীকে ভালোবাসি। যেখানে তার সঙ্গ হয় ছুটে চলে যায়। রথবর্ষা মানি না, গরম মানি না, বৃষ্টি মানি না, মনের টানে প্রাণের টানে আমার রাধারানীর গুণকীর্তন শুনতে চাই, আমার প্রাণনাথের কথা শুনতে চাই, আর অধরঙ্গত প্রসাদ পেতে চাই। মনের টানে আসেন আপনারা, প্রাণের টানে এসেছেন না, শরীরের টানে, কারো জোরের টানে আপনারা আসেননি। এটা পূর্বের প্রারব্ধ সংস্কার ছিল, পূর্বের সংস্কার ছিল এই, আর এই যুক্ত হয়ে শুনতে পেয়েছেন ওই বাড়িতে সাধু সঙ্গ হচ্ছে। ওরা নিমন্ত্রণ গৃহকর্তারা কতজন করে, হরিনাম যজ্ঞ বাবারা কতজন করে? যদি 5000 হরিনাম যজ্ঞের লোক এখানে 200 জন হয়েছে, সকলে নিমন্ত্রিত না। হরিনাম যজ্ঞে 5000, 1000 নিমন্ত্রণ পায়, আর 4000 পায় না। অনেক টানে প্রাণের টানে এসেছে। আমার মালিকের, আমার ভালোবাসার নগরের কত হবে, সঙ্গ হবে, তার অধরমৃত বিতরণ হবে গো। সেই ছুটে শুনতে পাইনি, সেখানে চলে আসে। আপনারা তাই ভক্ত, আর যা করলেন, যা করছেন, এই অর্জন, এই হরিনাম, হরিকথা শ্রবণ স্বরূপ, সঙ্গ স্বরূপ ভজন, কৃপা হোক, মঙ্গল হোক, হরিভক্তি লাভ হোক, গৌরগোবিন্দের কৃপা লাভ হোক। আরো প্রেমানন্দ নিতাই।
আমরা বিশ্রাম নিলাম। অনেক অভিজ্ঞতা কথা বলেছি বাবু, বাবা দুঃখ পারে পারি না তো বসা দিয়ে সঙ্গে আমার এই কথা বলতে পারি না, জোর করে বসা দিই ভালো লাগে, অপরাধ হতে পারে, কথা বলে অপরাধ আমার জন্য